হ্যাঁ, সুদীপ্ত মুখার্জি, ক্লাস 11 ইকোনমিক্স, সেমিস্টার 1, 40 নম্বরের অর্থনীতির প্রশ্ন আসবে। তার মধ্যে 20 নম্বর মাইক্রো আর 20 নম্বর স্ট্যাটিস্টিক্স থেকে। এখন আমাদের সিলেবাস ধরে ধরে পর তাড়াতাড়ি তোমাদেরকে বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করি আমি। এই ইকোনমিক্সে তোমার যেটা আছে সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে প্রথমে পার্থক্যটা বলে দিই। মাইক্রো মানে ছোট, মাইক্রো শব্দটার অর্থ হচ্ছে ছোট। এখন ছোট অর্থনৈতিক গণ্ডি বলতে কি বোঝো, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। এবার ছোট আর বড়, একটা দেশ মানে হচ্ছে বড় কনসেপ্ট, সেই দেশের জনগণ মানে বড় কনসেপ্ট, সেই দেশের ব্যাংক ব্যবস্থা বড় কনসেপ্ট, সেই দেশের জনগণের মোট আয় বড় কনসেপ্ট। ঠিক তেমনি ছোট কনসেপ্ট কোনগুলো? ছোট কনসেপ্ট হচ্ছে, মনে করো আমি একজন ব্যক্তি, আমার সংসার আছে, আমাকে সংসার চালাতে গেলে আমাকে রোজগার করতে হয়, আমাকে খরচও করতে হয়। এবার রোজগার করতে গেলে আমি কিছু বিক্রি করি, আমাকে জিনিস কিনতে হয়, তার জন্য আমার খরচ হয়। মানে আয় করা মানে আমাকে বিক্রি করতে হয় কোনো কিছু, ব্যয় করা মানে আমার জিনিস আমি সরকার মানে দেশ থেকে জিনিসপত্র কিনি। এবার আমার যে আচরণ, আমি যখন কিনতে যাচ্ছি তখন আমি একজন ক্রেতা, আমি যখন আয় করতে গিয়ে আমার নিজস্ব কিছু বিক্রি করছি আমি তখন বিক্রেতা। এই ক্রেতা আর বিক্রেতাকে নিয়ে সংসার। এবার ক্রেতার একক আলোচনা, ক্রেতার যে জীবনযাত্রা, ক্রেতার দৃষ্টিভঙ্গি, সেগুলো হচ্ছে ইংরেজিতে বলা হয় কনজিউমার বিহেভিয়ার। তা আমি কী করি, আমি বাজার থেকে জিনিস যখন কিনতে চাই তখন সেটা বলা চাহিদা, কিসের ওপর নির্ভর করে, দামের ওপর নির্ভর করে, দাম বেশি হলে আমি জিনিসটা কিনবো কম। তো এই যে কনসেপ্টগুলো, অর্থনীতি এমন একটা বিষয় যা মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কাজকর্মকে নিয়ে আলোচনা করে। এই কথাটা বলেছিল আলফ্রেড মার্শাল। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বলে একটা বই লিখেছিলেন 1890 সালে। এই বইটাতে তিনি এই একজন ক্রেতার আচরণ বা একজন ক্রেতা কী চায়, ঠিক তেমনি একজন বিক্রেতার আচরণ। একটা বিক্রেতা যেমন কারখানা চালাতে গেলে তার খরচ হচ্ছে, সে ব্যয়তত্ত্ব। একটা বিক্রেতা লেবার নিয়োগ করে উৎপাদন করছে, উৎপাদনের যে নিয়মগুলো। একটা কারখানা সে লেবার নিয়োগ করার ক্ষেত্রে তার মূল মোটিভেশনটা হচ্ছে প্রফিট, সেই প্রফিটের শর্তগুলো কী, এইগুলোকে নিয়ে সব আলোচনা। এগুলো হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। ঠিক তেমনি একটা দেশকে নিয়ে যখন আমরা আলোচনা করি, একটা দেশের মনে করো আমার জীবনযাত্রা সঙ্গে সঙ্গে আমার এলাকার লোকেদের সঙ্গে আমার রাজ্য, আমার দেশ, এই সমস্ত দেশটাকে নিয়ে যখন দেশের লোকেদের সমস্ত রোজগার, জাতীয় আয়তত্ত্ব, দেশের জনগণের জীবনযাত্রার মানের জন্য ব্যাংক ব্যবস্থা, জিনিসপত্রের দাম ওঠানামা, মুদ্রাস্ফীতি, সেই দেশে জনগণের সরকার যে কর নেয়, এই দেশ সংক্রান্ত আলোচনা সমস্ত কিছু সবটাই হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স বা বড় ধরনের অর্থনীতি। এই ম্যাক্রো ইকোনমিক্স এর আলোচনা আমাদের ক্লাস 12-এ আছে। তখন সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তা মাইক্রো আর ম্যাক্রো এই দুটোই হচ্ছে অর্থনীতিতে আমরা প্রথমে পড়ব। 11 ক্লাসে মাইক্রো পড়ব, ক্লাস 12-এ ম্যাক্রো পড়ব। 11-এর মাইক্রোতে এই ব্যাপারগুলো আছে। সিলেবাস ধরে ধরে যা আছে তোমাদেরকে পরপর বলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এই যে আমি বলে দিই যে শুরু করলাম আজকে 2025 সাল, 11 ক্লাসে সব ছেলেদের ক্লাস, ছেলে মেয়েদের ক্লাস শুরু হবে। এখন থেকে শুরু করলাম, আমাকে তোমরা ফলো করো, দেখবে তোমাদের অর্থনীতির যে নলেজের স্ফেয়ারটা সেটা বাড়বে, পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। সুদীপ্ত স্যারের এটা কথা দেওয়া থাকবে।